আমি আমার এই সংগঠনের লোক, আজমতের সাহাবার লোক, রাসূলের আজমত, খতম নবুয়তের লোক, হেফাজতের লোক, খেলাফতের লোক, দুনিয়া উল্টে যেতে পারে। সংঘবদ্ধ সংগঠন, এতে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। থাকতে পারে কোনো বিচ্ছিন্ন লোক কিছু কথা বলবে, কিছু কথা উল্টা বলবে, বলুক, সেদিকে তাকাবো না। আমি আমার সামনে রাস্তাকে সামনে রেখে আমার চলার পথে যেন কেউ বাধা হয়ে যেন না দাঁড়ায়, বাধা হতে লাগলে তাকে সরাই দিব, তারপর আমার চলার কথা আমি ঠিক রাখি। সংঘবদ্ধ সংগঠন। আরেকটি কাজ হবে নেতা নির্বাচন। কি নির্বাচন? নেতা নির্বাচন। একটি সংগঠন চলার জন্য তিনটি জিনিস অত্যন্ত জরুরি। মুরব্বীরা আছেন, আমি যেই কথাটা আত্মপ্রকাশ অনুষ্ঠানের মধ্যে বলেছিলাম শুধু ওই কথাটা বলবো। সেদিন আমি বলেছিলাম যে আমাদের দেশে যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো হয়, একটা কাজ করার জন্য আমরা আজমতে সাহাবা বাংলাদেশ গঠন করেছি। যদি তৃণমূল পর্যায়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে সব দল থেকে, সব প্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এনে এখানে অ্যাড করতে হবে। এই সংগঠন যদি কোনো একদলীয় প্রভাব থাকে তাহলে এটা ওলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য হবে না। মানুষ বলবে এটা ওই দলের অঙ্গ সংগঠন। কাজে আমাদের কমিটিটা এমন ভাবে হতে হবে যে এই কমিটির মধ্যে কোনো দলের প্রভাব বিস্তার থাকবে না, কিনা? সুতরাং আজমতে সাহাবা বাংলাদেশ নামক একটা ব্যানারে যেহেতু আমরা একত্রিত হয়েছি, একটি ব্যানার যেহেতু তৈরি হয়েছে, একটি সংগঠন যেহেতু তৈরি হয়েছে, ইনশাআল্লাহ এখন ঐক্যবদ্ধ আন্দোলন করার সুযোগ হয়েছে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আজমতে সাহাবা বাংলাদেশের যিনি আমির, যিনি মহাসচিব, দুইজনই কিন্তু ঈমানি পাওয়ারফুল লোক। ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামদের আজমত নিয়ে যদি কখনো কেউ কোনো কথা বলতে যায়, তো আমাদের আমির মহোদয়, মহাসচিব মহোদয় সহ আজমতে সাহাবা বাংলাদেশের পক্ষ থেকে যেই কর্মসূচি প্রদান করবে, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলি, দুর্গ আন্দোলন গড়ে তুললে ইনশাআল্লাহ আগামী দিনে সাহাবায়ে কেরামের আজমত নিয়ে আর কেউ কথা বলার সুযোগ পাবে না। কি বলেন, কথা ঠিক কি?